নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়কে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তথ্য জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সবার মতামতের ভিত্তিতে বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সংসদে নারী প্রতিনিধিত্বের কাঠামো সহ অমীমাংসিত 7টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার 22তম দিনের বৈঠকে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে ঐক্যে পৌঁছায় দলগুলো। জাতীয় সনদ যেটা, সেটা তো আমাদের এই মিটিংয়ের আউটকাম। ওনারা বলছেন যে এটা ওনারা ঠিক করবেন এবং আমাদের কাছে একটা রাফ কাগজও পাঠিয়েছে, কিন্তু সেটা অপূর্ণাঙ্গ, কিছুটা অসঙ্গতিপূর্ণ, এবং যে সমস্ত বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি এটাকে তারা অফিসিয়ালি ইনক্লুড করে নাই। তো তারপরও আমরা এটা জবাব দেব। 50 জন নারী দলগুলোর মনোনয়নের ভিত্তিতে প্রত্যক্ষভাবে তারা নির্বাচিত হয়ে আসতে পারছেন। তখন একটা পর্যায়ে সংরক্ষিত আসনের এই 50টার প্রয়োজন নাও হতে পারে, এবং তখন এটা সব মিলে তখন 100টি আসনে নারীরা সরাসরি প্রত্যক্ষভাবে তখন তারা নির্বাচিত হবেন। সাধারণত হাউসের আপনার নারী প্রতিনিধিত্ব 50 থেকে 100 করা, অথবা 1-2 জন বলেছে 50-এ রাখা, এই ব্যাপারে মোটা দাগে একমত আছে। জুলাই সনদ ও ঐক্যমতের সুপারিশের ভিত্তিতে সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান বিভিন্ন দল। আওয়ার পজিশন ইজ ক্লিয়ার। আমরা চাই নারী আসন 100তে উন্নীত হোক, পর্যায়ক্রমে হোক বা এখনই হোক, সরাসরি হোক, কিন্তু আমাদের প্রস্তাব এখনই আমরা 50 সংরক্ষিত আসন প্লাস আরও 50টা দিয়ে 100 করতে চাই। যদি সরকার জুলাই ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রেই আমরা স্ব-উদ্যোগী হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একসাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্রের দিকে অগ্রসর হব। আর জুলাই সনদের যে খসড়া, একেবারে প্রাথমিক খসড়া ঐকমত্য কমিশনের তরফ থেকে আমাদের কাছে হাজির করা হয়েছে, তার ব্যাপারে ফরমাল যে বক্তব্য সেটা আমরা কমিশনের কাছে উত্থাপন করব। তবে মোটা দাগে আমরা এই কথাটা বলছি যে সেখানে 2 বছর সময় নিয়ে সেটা বাস্তবায়নের কথা বলা হয়েছে। আমরা তার ঘোরতর বিরোধিতা করছি। জাতীয় যে সনদ বা জুলাই সনদ, এটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো আমাদের জায়গা থেকে, অন্যান্য দলগুলো তাদের জায়গা থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে, আপত্তি জানিয়েছে, আমরাও জানিয়েছি। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান, অমীমাংসিত বিষয়ে আগামীকালের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা বড় সংখ্যক দল ইতিমধ্যে সে বিষয়ে আমাদেরকে অবহিত করেছেন, জানিয়েছেন, তাদের লিখিত সংশোধনী আমাদেরকে জানিয়েছেন। কমিশন আগামীকাল এগুলো পর্যালোচনা করে যে সমস্ত ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সংশোধন সংযোজন সেগুলোর উপর কাজ করবে। জুলাই সনদ চূড়ান্ত করতে সবার আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। প্রায় সকল দল একমত। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।